আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। হাকিকত, মারিফত, তরিকত, এখানে এগুলোর পরিচয় জানতে চেয়েছে। এটা হলো শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, এগুলো তাদের সিরিয়াল চারটা। শরীয়তকে তারা ধরে প্রথম ক্লাস, তরিকত হলো দ্বিতীয়, তারপরে হলো হাকিকত তৃতীয়, তারপরে মারিফত চতুর্থ। শাব্দিক অর্থ শরীয়ত হলো চলার পথ। আল্লাহ পাক ইসলামকেই বলছেন শরীয়ত, কেননা আমাদের চলার পথ হলো এটা। তরিকত ওটাও কিন্তু রাস্তা, ওটা হলো আদর্শের দিক থেকে, আর এটা হলো বাস্তব। আমরা যেটা বাহ্যিক পথ চলার জন্য যেটা ব্যবহার করি, পার্থক্য শুধু এতটুকুই। মানে শরীয়ত হলো চলার যেই পাথেয় সহ আদর্শের পথে চলা, সিরাত মুস্তাকিম যেটাকে বলা হয়েছে ওটা। তরিকত দিয়ে বোঝানো হয় তরিকা, যেটা অবলম্বন করে আগানো যায়। ওই দুইটাই একই অর্থে যদি হয়, তাহলে তারা ওটা পরে কেন আনছে? বলতে যাচ্ছে যে শরীয়ত দিয়ে যা হয় এটা প্রথম ক্লাসের, তরিকত অবলম্বন করলে গিয়ে দ্বিতীয় ক্লাসে আসা হয়। হাকিকত কি? হাকিকত হলো যে কোনো জিনিসের আসল রূপ চেহারা। তো বলতেছে তখন ইসলামের আসল রূপ চেহারায় পৌঁছার পরে গিয়ে মারিফত, আল্লাহর পরিচিত লাভ হয়। তো সম্পূর্ণ ভুয়া, মারিফতটাই আগে। আলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে আল্লাহ যে সত্যিকার অর্থে মাবুদ, তিনি ছাড়া কেউ নেই, এটা আগে জানো। এখানে জানাটা চিনার অর্থে, ওটাই মারিফত। মারিফতের শব্দের অর্থ হলো চিনা, যেমন ইলমের শব্দের অর্থ হলো জানা, কিন্তু দুইটাই আবার দুইটার অর্থেই ব্যবহার হয়। অর্থাৎ ইসলামে যেটা সবার আগে আসবে, তারা ওটাকে নিয়ে গেছে সবার শেষে। আর শরীয়ত সে তো সবকিছুকে সামিল রাখে। সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা, পুরা দিনকে আল্লাহ বলছেন শরীয়ত, ওরা এটাকে ক্লাস বানাইছে। সম্পূর্ণ ভুয়া। তাদের কাছে এটার মোকাবেলায় ইলম কালাম দিয়ে কোনো কিছুই হয় না। একজনকে জানছে যে ইউনিভার্সিটিতে লেখাপড়া করে গেছেন, তারপরেও তাকে মুদির দোকান, সে কোন পীরের মুরিদ, বলতেছে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত এগুলো জানছেন? তো উনি ওগুলো সম্পর্কে জানে ঠিকই, ভুল ব্যাখ্যা, তার প্রতিবাদ এগুলো জানে। বলছে না, এইভাবে তো আমরা পড়ি নাই। বলে পড়েন নাই, তাহলে বুড়ার ডিম করছেন। উনি অপেক্ষা করছিল যে ওর মন্তব্যটা কি আসে। শেষ পর্যন্ত এই মন্তব্যে আসলো যে তাদের কাছে এগুলো ছাড়া বিশ্বের শ্রেষ্ঠ ইউনিভার্সিটিতেও পড়াটা হলো অকার্যকর। বেলা হলো ভ্রান্ত সুফি মতবাদের লোকজনের এটা হলো থিওরি, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন এখন 4 শ্রেণীতে ভাগ করছে। যদি 2 শ্রেণীতে ভাগ করা হয়, একটা হলো শরীয়ত আর একটা মারিফত, উনি বলছেন যে তাহলে কাফির হয়ে যাবে, কাফির হয়ে যাবে। কারণ আপনি দেখতে পাচ্ছেন এখানে শরীয়ত, ইসলাম দিন, সেটাকে একটা ক্লাসের একটা প্রথম অংশ তাও বানিয়ে তাকে অপমানিত করে, বাকি শব্দের দিক থেকে কিছু মিল থাকা সত্ত্বেও ওগুলো তাদের নিজস্ব বানিয়ে যে সমস্ত স্তর আছে ওগুলোকে দিনের মধ্যে যারা সন্নিবেশিত করছে, তাইলে 2 ভাগে ভাগ করলে যদি শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন কুফরি হয়, তাইলে 4 ভাগে ভাগ করলে কি হবে? ডবল কুফরি।